কক্সবাজারের মজাদার লটকা ফ্রাই। এই লটকা ফ্রাইটা আমি কক্সবাজারে একবার ডাল দিয়ে ট্রাই করছিলাম, তখন আমার কাছে খেতে বেশ ভালো লাগছিল, তাই আজকে আমি বাসায় বানানোর জন্য লটকা ফ্রাইটা ট্রাই করব। তো চলুন দেখে আসি আমি কক্সবাজারের মতো লটকা ফ্রাইটা বানাতে পারি কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বাজার থেকে 3 রকমের মাছ আনা হয়েছিল, চিংড়ি মাছ, লটকা মাছ আর পাঙ্গাস মাছ। এখান থেকে কিছু লটকা মাছ নিয়ে নিলাম ফ্রাই করার জন্য। তো ফার্স্টে আমি কিছু মাছ কেচি দিয়ে কেটে তারপরে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে ছোট ছোট স্লাইস করে নিলাম। মাছটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে আমি অল্প কিছু আটা, লবণ, তেল আর একটু ম্যাগি মশলার গুঁড়া এগুলো নিয়ে একটু মিক্স করে নিলাম। মাছটা ম্যারিনেট করার সময় আমি ভিডিও নিতে একদমই ভুলে গিয়েছিলাম। মাছটা ম্যারিনেট করতে আমি বাটা মশলা ইউজ করছি, আদা, রসুন, পেঁয়াজ, জিরা আর সামান্য লবণ। এর সাথে আমি ম্যাগি মশলাও একটু অ্যাড করেছি। এই দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে আমি সবগুলো এক এক করে ভেজে নিয়েছি। এই লটকা ফ্রাইয়ের সাথে একটু ডাল হলে তাহলে অনেক বেশি ভালো লাগে খেতে, এর জন্য এরপরে আমি একটু ডাল রান্না করেছি। পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ এইগুলো ডালের সাথে ভালোভাবে মিক্স করে ডালটা ভালোভাবে রান্না করে নিয়েছি। এই তো আমার মজাদার লটকা ফ্রাই। এই লটকা ফ্রাইটা কিন্তু একদম কক্সবাজারের লটকা ফ্রাইটার মতোই লেগেছে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।